चंदन सा बदन चंचल चितवन। হ্যালো, কেমন আছো সবাই? মনীষা নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাই। এর আগের ব্লগটা যে জায়গায় শেষ করেছিলাম, আজ ব্লগটা আবার সেখান থেকেই শুরু করলাম। এখন আমরা আছি লেক ভিউ পয়েন্টে। এখান থেকে ন্যানা লেকটা খুব সুন্দর দেখা যায়। তবে যদি ভিজিবিলিটি ক্লিয়ার থাকে, এই লেক ভিউ পয়েন্ট থেকে হিমালয় দর্শনও খুব ভালোভাবে করা যায়। তবে আমাদের ভাগ্যটা এবার খুব খারাপ জানো, মেঘের জন্য আমরা একটুও হিমালয় পর্বত দেখতে পাইনি। তবে এই জায়গাটা খুব সুন্দর। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি একেবারে আমার স্বপ্নের জায়গায় দাঁড়িয়ে আছি। অপূর্ব জায়গা। লেক ভিউ পয়েন্টে কিছুক্ষণ সময় কাটিয়ে এখন আমরা আবার চলে এসেছি আরেকটা ভিউ পয়েন্টে। এখান থেকে আবার খুরপাতালের ভিউটা খুব সুন্দর। তবে পাহাড়ের কোনো জায়গাই খারাপ না, প্রতিটা জায়গারই নিজস্ব একটা সৌন্দর্য আছে। কিছুক্ষণ পাহাড়ে নিলিবিলিতে বসে আমাদের কয়েকটা ফটো তুলে এখান থেকে যাওয়ার সময় ভাবলাম একটু চা খেয়ে যাই। আর চা খেতে এসে দেখো আমাদের কেমন বাড়তি পাওনা হলো। এত আদর আপ্যায়ন আমরা কিন্তু স্বপ্নেও ভাবিনি। चंदन सा बदन चंचल चितवन, धीरे से तेरा ये मुस्काना, मुझे दोष ना देना जग वालों, मुझे दोष ना देना जग वालों, हो जाऊं अगर मैं दीवाना। चंदन सा बदन, याद किया दिल ने कहाँ हो तुम, झूमती बहार है कहाँ हो तुम, प्यार से पुकार लो जहाँ हो तुम, प्यार से पुकार लो जहाँ हो तुम। याद किया दिल ने कहाँ हो तुम, झूमती बहार है कहाँ हो तुम, प्यार से पुकार लो जहाँ हो तुम, प्यार से पुकार लो जहाँ हो तुम। এটা মনে হয় এই সুন্দর জায়গার প্রভাব। এত সুন্দর জায়গায় থাকতে থাকতে এখানকার লোকেদের মনটাই জায়গার মতন সুন্দর হয়ে গেছে। দুজন দু কাপ চা খেয়ে এনাদের আতিথেয়তাকে ধন্যবাদ জানিয়ে রওনা দিলাম আমরা পরের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। সোজা এখান থেকে যাব আমরা টিফিন টপে। ব্যাস এতটা পর্যন্তই, এর আগে আর গাড়ি যাবে না। এরপর বাকি রাস্তাটাও আমাদের যেতে হবে ঘোড়ার পিঠে চেপে, না হলে ট্রেকিং করে। এখান থেকে ওপরে যাওয়ার জন্য আমরা দুজনে দুটো ঘোড়া নিয়ে নিয়েছি। যেহেতু আমরা হর্স রাইডিং জানি না, তাই ঘোড়াদের সামলানোর জন্য সাথে দুজন হর্স হ্যান্ডলারও নিয়েছি। একজন হ্যান্ডলার নিলেও হতো, কিন্তু মাঝ রাস্তায় যদি ঘোড়া কোনো কারণে বিগড়ে গিয়ে বেলাগাম হয়ে যায়, তাই আর রিস্ক নিলাম না। দুটো পয়সা বেশি লাগলে লাগুক, অত টেনশন নিয়ে আনন্দ করা যায় না। দুজন হ্যান্ডলার সাথে নিয়ে ঘোড়ার পিঠে চেপে আমরা প্রথমে যাচ্ছি টিফিন টপে। দুজন ঘোড়ার সাথে দুজন হর্স হ্যান্ডলার নিয়ে আমাদের মোট খরচ হয়েছে 2350 টাকা। এই ঘন পাইনের জঙ্গলে আমাদের ঘোড়ার পায়ের শব্দ ছাড়া চারিদিক একেবারে নিস্তব্ধ, শান্ত পরিবেশ। কয়েকটা বাঁদর ছাড়া এই জঙ্গলে দূর দূর পর্যন্ত একটা জনপ্রাণীর দেখা নেই।
শুধু মাঝে মধ্যে দমকা হাওয়া এসে পাইন গাছের পাতাগুলোকে একটু দুলিয়ে দিয়ে যাচ্ছে, আর সেই আওয়াজেই মনে হচ্ছে জঙ্গল জীবিত। এই পাহাড় প্রমাণ গাছের ভিড়ে দেখা যাচ্ছে এক ফালি রোদ্দুর, তার সাথে মাঝে মাঝে মেঘেদের গাছের মধ্যে আনাগোনা, এক অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি করেছে। নিস্তব্ধতাও যে এত সুন্দর হতে পারে তা এখানে না এলে কখনো বুঝতে পারতাম না। এই জঙ্গলটা আবার জিম করবেট ন্যাশনাল পার্কের সাথে লিঙ্কড, তাই মাঝে মধ্যে এখানে লেপার্ডও দেখা যায়। এখন আমরা পৌঁছে গেছি টিফিন টপে। একটু আগে লেক ভিউ পয়েন্ট থেকে যে আমরা কুরপাতার লেকটা দেখলাম, সেই লেকটাই এই টিফিন টপ থেকে খুব সুন্দর দেখা যায়। দেখো প্রকৃতির কি অদ্ভুত সৃষ্টি, চারদিকে উঁচু উঁচু পাহাড়ের মাঝখানে জলে ভরা কুরপাতার লেক। সত্যি এখান থেকে ভিউটা খুব সুন্দর। এই হলো টিফিন টপ, একদম শুনশান জায়গা, খালি আমরা দুজন, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, খালি হাওয়ার আওয়াজ। আর এদিকের ভিউটা একবার দেখো। खुरपाताल लेक है, जो नैनीताल लेक है ना, वो ऊपर से दिखेगा। आपने बोटिंग किया होगा उसमें। हाँ, जैसे ये व्यू देख रहे हो ना, इसके ऊपर से वो वाला व्यू रहेगा। টিফিন টপ থেকে আবার ঘোড়ার পিঠে চেপে আমরা রওনা দিলাম। এবার যাচ্ছি ল্যান্ডস এন্ডে, মানে এই পাহাড়ের একদম শেষ প্রান্তে, যার পরে আর রাস্তা নেই। পৌঁছে গেছি ল্যান্ডস এন্ডে। ওখানে আমাদের ঘোড়া দাঁড় করিয়ে আমরা যাচ্ছি ওপরে। এই ল্যান্ডস এন্ড থেকে গোটা নৈনিতাল শহরটা দেখা যায়। দেখো পাহাড়ের গায়ে কত ঘরবাড়ি, আর ওই যে দেখা যাচ্ছে নৈনি লেক, যেখানে আজ আমরা বোটিং করেছি। এখান থেকে দেখে বোঝা যাচ্ছে পাহাড়ের গায়ে কেমন জমজমাট নৈনিতাল শহর। যেন তো আমাদের আরও কিছুক্ষণ এখানে থাকার ইচ্ছে ছিল, কিন্তু এবার হর্স হ্যান্ডলাররা আমাদের তাড়া দিচ্ছে, বলছে সন্ধে হওয়ার আগে এখান থেকে ফিরতে হবে। যেমনভাবে এখানে এসেছিলাম আবার সেইভাবেই নিচে নামবো। এখন আমরা যাচ্ছি নৈনিতাল মার্কেটে। এমনিতে আমাদের হোটেলটা ম্যাল রোডেই, তো আলাদা করে মার্কেট যাওয়ার কোনো দরকার নেই, চারপাশে প্রচুর দোকানপাট। তো তার সামনে ভুটিয়া মার্কেট আছে, আমরা এখন ওখানেই যাচ্ছি। তার সাথে নয়না দেবী টেম্পলেও যাব। এই যে ভুটিয়া মার্কেট, চারদিকে খালি সোয়েটার আর সোয়েটার। এই বাজারে এত ভিড়, সত্যি হাঁটা যাচ্ছে না, রীতিমতো ভিড় ঠেলে ঠেলে হাঁটতে হচ্ছে। তবে দেখার মতন সব জিনিস। এপাশে পুরোটাই ভুটিয়া মার্কেট। তবে যেন জামশেদপুরের তুলনায় এখানে শীতের জামা কাপড়ের দাম অনেকটাই কম দেখছি। আজ তো আমরা খুব টায়ার্ড, ট্রেন থেকে নামার পর থেকে শুধু ঘুরে বেড়াচ্ছি, একটুও রেস্ট নিইনি। তাই আজ আর কিছু কেনাকাটা করব না, তবে কালকে কেনাকাটা করতে এই মার্কেটে আবার আসবো। আর এই পাশটা রয়েছে সমস্ত খাবারের দোকান। ভাবছি আজ রাতের খাবারটা এখান থেকেই প্যাক করিয়ে নিয়ে যাব। ভুটিয়া মার্কেটের জিনিসগুলোর দিকে কি দেখব, আমার চোখ তো বারবার চলে যাচ্ছে পাহাড়ের গায়ে টিমটিম করছে লাইটগুলোর দিকে। দূর থেকে দেখে মনে হচ্ছে পাহাড়ের গায়ে কয়েক হাজার জোনাকি বসে আছে। চলো এবার নয়না দেবী মন্দিরে যাই। এই ভুটিয়া মার্কেটের ঠিক পাশেই রয়েছে নয়না দেবী মন্দির। 51টি শক্তিপীঠের অন্যতম পীঠ হলো এই নয়না দেবী মন্দির। আমরা সকলেই জানি বিষ্ণু তার সুদর্শন চক্রের সাহায্যে সতীকে ধ্বংস করেন, আর সেই সময় ভগবান শিব দুঃখে কাতর হয়ে সতীর মৃত শরীর নিয়ে সমগ্র জগৎ ঘোরেন। ফলে সতীর দেহের অংশ বিশেষ পৃথিবীর বিভিন্ন অংশে পড়ে। সতীর চোখ বা নয়ন নাকি এই নয়নি লেকে পড়েছিল, তাই এখানে নয়না দেবী মন্দির স্থাপন করা হয়। এই মন্দিরের গর্ভগৃহে স্থাপিত আছেন নয়নি দেবী। এছাড়াও এই মন্দিরে দেবী কালী, সিদ্ধিদাতা গণেশ, মহাদেব ও বজরংবলীর মন্দির রয়েছে। ভেতরে তো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি মানা, তাই তোমাদেরকে বাইরে থেকেই দেখাচ্ছি। এখানে মানসিক করে কিছু চাইলে নাকি সবার মনস্কামনা পূর্ণ হয়, তাই তো 12 মাস এই মন্দিরে খুব ভিড়ও হয়। যাই এবার ভেতরে নয়নি দেবীর দর্শন করে প্রণাম করে আসি।
মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। এখানে প্রসাদ দিয়েছে মুড়ি আর নকুলদানা। লেকের ধারে দাঁড়িয়ে প্রসাদ খেতে খেতে পাহাড়টাকে দেখছি। রাতে পাহাড়টা দেখতে খুব সুন্দর লাগছে। দেখো, মনে হচ্ছে লেক পাহাড়ের সামনে আয়না ধরেছে। তার সাথে আমিও আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানালে খুব ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করো। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটা ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো আর দেখতে থেকো আমার নৈনিতাল ট্যুরের ব্লগ। টাটা।